আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ইংরেজি একটি প্যারাগ্রাফ দেখব। প্যারাগ্রাফটা মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন, তো সামনে যে পরীক্ষাগুলো আছে, এসএসসি পরীক্ষা বলো বা অন্য যে পরীক্ষাগুলো আছে, সবগুলো পরীক্ষায় এই প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো আজকে আমরা মূলত এই প্যারাগ্রাফটার লাইন বাই লাইন ইংরেজির বাংলা অর্থ সহ দেখব। তো আমরা শুরু করি। Dr. Mohammad Yunus is a famous person from Bangladesh known for his work in microcredit and helping poor people through small loans. তো এখানে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি বা পরিচিত ব্যক্তি। তিনি মূলত পরিচিত কিসের জন্য? মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য, অ্যান্ড হেল্পিং পুয়ার পিপল দো স্মল লোনস, এবং গরিব মানুষদের ক্ষুদ্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে বা ঋণ দেওয়ার ক্ষেত্রে এগুলোর জন্য মূলত তিনি পরিচিত। He was born in 1940 and became a teacher of economics. তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে এবং পরবর্তী প্রফেশনাল লাইফে তিনি অর্থনীতির টিচার হিসাবে ছিলেন। He showed that many poor people could not improve their lives because they had no money. তিনি খেয়াল করলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই গরিব মানুষদের জীবনকে তারা উন্নত করতে পারে না বা উন্নত জীবনযাপন করতে পারে না, কারণ তাদের কাছে টাকা নেই। Bank did not want to give them loan because they had no property. এবং আমাদের যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো এই গরিব মানুষদের কোনো ঋণ বা ক্ষুদ্র সাহায্য করতে চায় না বা ক্ষুদ্র ঋণ দিতে চায় না বা ঋণ দিতে চায় না, কারণ তাদের কাছে কোনো সম্পত্তি নেই। টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য ইউনুস স্টার্টেড গ্রামীণ ব্যাংক ইন 1983। এবং এই সমস্যাটা সমাধান করার জন্য ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন 1983 সালে। দিস ব্যাংক গিভস স্মল লোনস কল্ড মাইক্রো লোনস টু পুয়ার পিপল। এই ব্যাংকের কাজটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয়া, কাকে? সেই গরিব মানুষদেরকে। মোস্ট অফ দ্য বোরোয়ার্স আর ওমেন। এই ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছেন মহিলা। অ্যান্ড দে ইউজ মানি টু স্টার্ট স্মল বিজনেসেস লাইক ফার্মিং, সুইং অ্যান্ড সেলিং গুডস। এবং তারা, এই মহিলারা, এই টাকাটা কৃষিকাজে, সেলাই মেশিন কেনার কাজে বা সেলাই কাজে এবং পণ্য বিক্রি করার কাজে ব্যবহার করে থাকেন। দিস হেল্পস দেম আর্ন মানি। এবং এই ব্যবসার কারণে, এই ক্ষুদ্র ঋণের কারণে যে তারা যে ব্যবসাটা শুরু করে, এই ব্যবসাটা তাদের অর্থ উপার্জন করতে সাহায্য করে, অ্যান্ড সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবারকে সাপোর্ট করতে সহায়তা করে। His idea of microloans became popular in many countries. তার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই যে মাইক্রো লোনস বা ক্ষুদ্র ঋণের যে আইডিয়াটা, এই আইডিয়াটা খুব বেশি জনপ্রিয় হতে থাকে সারা বিশ্বে অনেক কান্ট্রির বা অনেক দেশের কাছে। ইন 2006 he won the Nobel Peace Prize for his work in reducing poverty. এবং 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান এই দারিদ্র্য বিমোচনে এই অবদানের কারণে। মোহাম্মদ ইউনুস, হু ইজ নাও দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ইন আগস্ট 2024, after the resignations of Sheikh Hasina as Prime Minister and her departure to India following the Student People Uprising, 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার যে বিপ্লব হয়, বিপ্লবের পরে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার পদ থেকে যখন পদত্যাগ করে ইন্ডিয়াতে পালিয়ে যান, তারপরে এখানে আপরাইজিং শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। স্টুডেন্ট পিপুল আপরাইজিং মানে হচ্ছে ছাত্র জনতার বিদ্রোহ, যেটা আমরা জুলাই বিপ্লব নামেও চিনি। দ্য কে কোঅর্ডিনেটরস অফ দ্য আপরাইজিং অ্যানাউন্সড দ্যাট ইউনুস উড বি চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তো এখানে এই অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে দ্য কে কোঅর্ডিনেটরস, প্রধান সমন্বয়ক যারা ছিলেন, অফ দ্য আপরাইজিং অ্যানাউন্সমেন্ট, এই যে আপরাইজিং বা এই বিদ্রোহের প্রধান সমন্বয়ক যারা ছিলেন, তারা অ্যানাউন্সড করেন বা ঘোষণা করেন দ্যাট ইউনুস উড বি দ্য চিফ অ্যাডভাইজার, ইউনুস সাহেব হবেন প্রধান উপদেষ্টা অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের। দ্য গোল অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ টু স্টেবিলাইজ দ্য কান্ট্রি, প্রিপেয়ার ফর দ্য ইলেকশনস অ্যান্ড ড্রাফট এ নিউ কনস্টিটিউশন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মেইন কাজটা হচ্ছে দেশের পরিস্থিতিটা স্টেবিলাইজ করা,
স্থিতিশীল করা, দেশকে নতুনভাবে ইলেকশনের জন্য প্রস্তুত করা এবং সংবিধানটা সংশোধন করা। তো এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে ছোট প্যারাগ্রাফ, যেটাতে অনেক সহজ সহজ শব্দ ব্যবহার করা হয়েছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।